হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে মৌসুমটা দেখতে পাচ্ছ, কত সুন্দর মৌসুম। একদম পুরো বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, একদম দেখতে পুরো বৃষ্টি হচ্ছে এখন, আর দারুণ ঝড় দিচ্ছে। তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে রাত্রে আজকে মাংস বানাবো আমি। এটা ঠিক করলাম, কারণ এরকম মৌসুমে তো মাংস ভাতই ভালো লাগে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কী করে বানাইছি মাংসটা সেটাও আমি দেখাবো পুরোটা। তো চ্যানেলটা প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই একটি শেয়ার করবে। তো বন্ধুরা, এখন হয়ে গেছে রাত, আর আজকে রাত্রে মেনু হচ্ছে গরম গরম ভাত আর চিকেন। তো মাংস আমি নিয়ে চলে এসেছি, অবশ্য মাংস নিয়ে চলে এসেছি। আর এখানে আমাদের পেঁয়াজ সব নিয়ে নিয়েছি, এতগুলো পেঁয়াজ আমরা দেবো। চলো রান্না করা যাক। আমাদের সব সব ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এখন আলু ছোলা কমপ্লিট, এদিকে পেঁয়াজ কাটা, এদিকে রসুন আদা ছোলা সব কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটা আমরা ধুয়ে নেবো। ভালো বন্ধুরা, দেখতে পেয়েছেন মাংস ধুচ্ছে, কাকাই মাংস ধুচ্ছে, দেখতে পেয়েছেন। এখন মাংস ধোয়া কমপ্লিট, এদিকে আলু কেটে রেডি করে দিয়েছি, কিছুটা আলু দেবো। আর এই এদিকে পেঁয়াজ কেটে দিয়েছি। আর আলু আর মাংস। এখন এই যে মাংস ধুয়ে একদম রেডি কমপ্লিট। এখন রান্না শুরু করব। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখন পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দেখতে পাচ্ছ। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, হালকা হালকা লালচে লালচে কালার হয়ে যাবে, তখন আমি মাংস দিয়ে দেবো। এখানে মাংস ধুয়ে রেডি করে দিয়েছি। তো চলো করি এখন, ভিডিওর কমপ্লিট দেখতে থাকো, ভিডিও দারুণ মজা লাগবে। তো রান্নাটা করি, মাংস রান্নাটা আমি করছি, দেখি কেমন হয় কেমন না হয়। আশা করি ভালোই হবে, কারণ এর আগেও রেঁধেছি মাংসটা। আর এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিই, যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো মাঝে মাঝে। সবসময় নাড়লে হবে না, সবসময় নাড়াটা লয়, মাঝে মাঝে নাড়তে থাকবো এরকমভাবে। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মাংস দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। আর আমি এখন মাংসটা দিয়ে দেবো। এখানে মাংস ধুয়ে রেডি করেছিল আগে থেকেই, চলো মাংস দিয়ে দিই। বোম ফুটছে, দেখতে পেয়েছেন। মাংসটা এখন দিয়ে দিলাম, মাংসটা নাড়ি করে দিই। মাংসটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে একটু টমেটো দিয়ে দেবো। টমেটো এখন কেটে রেডি করা নাই, টমেটোটা এখন কাটবো, তারপর আলুটা দেবো। এখন মাংস থেকে তেল বেরোতে শুরু হয়ে গিয়েছে, আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতে বন্ধুরা, মাংস রান্না এখন কমপ্লিট, দেখতে পাচ্ছ কেমন কালার এসছে, দেখতে পাচ্ছ একদম মাংস কমপ্লিট রান্না। তো বন্ধুরা, গরম গরম ভাত আর মাংস আমি নিয়ে বসে গেছি। তোমরা দেখে বলো যে মাংস কালারটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ মাংস কালার। আর এখন ভাত নিয়ে নিয়েছি, ভাত ওইদিকে আছে তোমার কুমড়ো আলু পোস্ত, ওইদিকে মা এখন আলু আলু সানছে, এখন আলু চোখা করছে এখন মা, আর এদিকে শান্তনু বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করে দাও। চলো দেখি কেমন টেস্ট হয়েছে।